হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের লেকচারে আমরা দেখব বেসিক অফ জেড ট্রান্সফর্ম। আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম কখন ইউজ হয় ফর কন্টিনিউয়াস টাইম সেন্স সিগন্যাল সিস্টেম। সিমিলার, জেড ট্রান্সফর্ম প্লেস অ্যান ইম্পর্টেন্স রোল ইন অ্যানালাইসিস অ্যান্ড representation of discrete time signal system. দেন ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন দিই দ্য বেসিক অফ জেড ট্রান্সফর্ম। আমরা ইন্ট্রোডাকশন কী পাই না, দ্য জেড ট্রান্সফর্ম ইজ এ ম্যাথমেটিক্যাল টুল দ্যাট কনভার্টস এ ডিসক্রিট টাইম সিগন্যাল এ সিকুয়েন্স অফ নাম্বার ফ্রম দ্য টাইম ডোমেন ইনটু দ্য কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন। তাহলে আমরা এক্স অফ এন যেটা আছে, আমরা এক্স অফ এন এটাকে আমরা কি বলতে পারি, ডিসক্রিট টাইম সিগন্যাল। কি বলতে পারি, ডিসক্রিট টাইম সিগন্যাল। এটি আমাদেরকে এক্স অফ এন কি আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল, এবং জেড অফ এন এটাকে আমার হচ্ছে জেড ট্রান্সফর্ম অফ এক্স অফ এন। এটা আমার কি জেড ট্রান্সফর্ম অফ এক্স অফ এন। তো ফার্স্টে আমরা দেখব ফর্মুলা জেড ট্রান্সফর্মের ফর্মুলা। তারপর জেড ট্রান্সফর্মের ফর্মুলা আমাদের দুই টাইপের হয়। ফার্স্টে আছে বাইডিরেকশনাল অর টু সাইড জেড ট্রান্সফর্ম। তা বাইডিরেকশনাল আর টু সাইড জেড ট্রান্সফর্ম কাকে বলছে, যখন আমাদের এই যে এন এর ভ্যালুটা সামেশন প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনাইট থেকে প্লাস ইনফিনাইট পর্যন্ত আমাদের ভ্যারি করবে। মাইনাস ইনফিনাইট থেকে প্লাস ইনফিনাইট ভ্যারি করবে আমার কিসের ভ্যালু, এনের ভ্যালু। তাহলে আমরা দেখি যে এক্স অফ জেড আমরা কি লিখতে পারি, সামেশন অফ এন। তাহলে এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটি। এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন, এটাকে আমরা সিম্বলিকলি বলতে পারি আমরা কি বলতে পারি, জেড অফ এক্স অফ এন। তাহলে আমরা কি দেখছি না, তাহলে কি পাচ্ছি, সিম্বলিকলি জেড অফ এক্স অফ এন। তাহলে এক্স অফ জেড ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, জেড অফ এক্স অফ এন, যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি সামেশন অফ এন ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন, এটি আমার কোন ফর্মুলা আসছে না, এটা আমার কোন ফর্মুলা, টু সাইড জেড ট্রান্সফর্ম, যেটাকে আমরা বলি বাইডিরেকশনাল, টু সাইড জেড ট্রান্সফর্ম অর বাইডিরেকশনাল। দেন সেকেন্ড আমাদের যেটা আসছে, সেকেন্ডটা আছে ওয়ান সাইড আর ইউনিডিরেকশনাল জেড ট্রান্সফর্ম। এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, আমরা সিমিলার টু ডিফাইন করতে পারি, এক্স অফ জেড ইজ ইকুয়াল টু জেড অফ এক্স অফ এন ইজ ইকুয়াল টু, তাহলে সামেশন অফ এন, যে এন এর ভ্যালুটা কোথা থেকে ভ্যালু করবে, জিরো থেকে ভ্যালু করবে। কোথা থেকে, জিরো থেকে কোন পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটি। কোন পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। প্লাস ইনফিনিটি এক্স অফ এন
z⁻n। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি 2 নম্বর ফর্মুলা ধরি আর এটাকে যদি আমরা 1 নম্বর ফর্মুলা ধরলাম, এটা 2 নম্বর ফর্মুলা হলো, একটা 1 নম্বর ফর্মুলা হলো। একটা নোটস আমাদের মনে রাখতে হবে যে ইফ x of n is equal to 0 for n smaller than 0, কখন n smaller than যদি 0 হয়, x of n is equal to 0 for x smaller than 0, then one side and two side of z transform are equivalent. তাহলে ওয়ান সাইড অ্যান্ড টু সাইড যে জেড ট্রান্সফর্ম আছে এটা ইকুইভ্যালেন্ট হবে কখন, এক্স অফ এন ইজ ইকুয়াল টু 0 ফর কখন এন স্মলার দ্যান 0, এন স্মলার দ্যান 0। এটা মনে রাখতে হবে যে আমার দুই সাইডেরই ওয়ান সাইড অ্যান্ড টু সাইড জেড ট্রান্সফর্ম ইকুইভ্যালেন্ট হবে। অ্যাজ উই সি ইন বোথ দ্য ফর্মুলা, computation of x of z involves the summation of infinite terms which are function of z. Then it is possible that the infinite series may not converge to finite value for certain values of z. ঠিক আছে, তো দেন পরের যেটা আসছে দেয়ারফর ফর এভরি এক্স অফ জেড, প্রত্যেকটা এক্স অবজেক্টের জন্য দেয়ার উইল বি এ সেট অফ ভ্যালু জেড। সেট অফ ভ্যালু কোনটা হচ্ছে, জেড হচ্ছে। ফর হুইচ, কার জন্য, যখন এক্স অফ জেড ক্যান বি কমপ্লিট, এক্স অফ জেড ক্যান বি কমপ্লিট। Then the set of value of z, যে সেট অফ ভ্যালু যে জেডের যে সেট অফ ভ্যালুটা আছে ফর হুইচ এক্স অফ জেড কনভার্স ইজ কল্ড অফ আরওসি, যেটা বলছে অ্যাজ এ রিজন অফ কনভার্জেন্স, যেটাকে আমরা কি বলছি, আরওসি অফ এক্স অফ জেড, এক্স অফ জেডের আরওসি বলছি। তো কি হচ্ছে না, দ্য সেট অফ পয়েন্ট ইন জেড প্লেন ফর হুইচ এক্স জেড কনভার্স ইজ কল্ড আরওসি অফ এক্স অফ জেড। তাহলে আমার এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টটা আমার আরওসির ডেফিনেশন, সিম্পল ডেফিনেশন আরওসির। তোমাদের যদি এক্সামে 2 নম্বরে কোনো কোশ্চেন আসে তাহলে এই দুটো পয়েন্ট লিখে দিলে ব্যাস। তারপরের পয়েন্টটা আসছে ইফ দেয়ার ইজ নো ভ্যালু অফ জেড ফর হুইচ এক্স অফ জেড কনভার্স, দেন দ্য সিকুয়েন্স x of n is said to be having no z ট্রান্সফর্ম, কোনো z ট্রান্সফর্ম আমার হবে না। থ্যাংক ইউ।